পোড়া কপাল জোড়া লাগবে না, পাপীর চোখে কোনোদিন পানি আসবে না। বাবারে পাপ করতে 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 গুনাহ করতে 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 আমাদের কলবটা কালা হয়ে গেছে। গুনাহ করতে 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 আমার দেহটা কালা হয়ে গেছে। গুনাহ করতে 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 এলাকার মানুষের কাছে আমি ঘৃণিত ব্যক্তি হয়ে গেছি। এ যুবক যুবতীর দল, পয়গম্বর একটু মাথাটা উঠায়। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব দোস্ত পানিটা নাও। আল্লাহর রাসূল ডাকতে বলে, আল্লাহ আমি তো আপনার কাছে পানি চাই নাই, আমি আপনার কাছে টাকা চাই নাই, আমি চাইছি আমার ইতিম নবীর উম্মতের খবর কি। আল্লাহ যতটুকু পানি দিলেন আজকের সভাপতি ওযু করতে পারবে না, যতটুকু পানি দিলেন আপনি কি করলেন রাসেল ভাই ওযু করতে পারবে না, আজকের মিডিয়াওয়ালা ওযু করতে পারবে না, যতটুকু পানি দিলেন আজকের প্রধান বক্তা তৃপ্তি সহকারে খাইতে পারবে না, যতটুকু পানি দিলেন আমার কোন আম্মা জান গোসল করতে পারবে না, কোন মুরব্বি গোসল করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল কারীম ডাকতে বলে, পয়গম্বর গাছ লাগাইবে তুমি, ফল দেব আমি। সুবহানাল্লাহ বললেন না? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ও আম্মা জানরা আপনারা একটু মনে মনে বললেন না মা, আপনাদের পর্দা করা যেই রকম ফরজ, আওয়াজটা ওই রকম পর্দা করা ফরজ। আপনারা আওয়াজ শুধু আপনার ছেলে শুনবে। এ বাবা একটা মাসলা হলো কার, পৃথিবীর মধ্যে যাদেরকে দেখা যায় তাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে দেখা যায় নাই ওই পুরুষের জন্য তাদের জন্য বিয়ে করা বৈধ। বুঝেন নাই? বুঝছেন কি মাসলা? পৃথিবীর মধ্যে যাদেরকে দেখা যায় তাদেরকে ওই পুরুষের জন্য বিয়ে করা হারাম, আর যাদেরকে দেখা যায় নাই তাদেরকে বিয়ে করা জায়েজ। বুঝছেন মাসলা? 14 জনের নাম এখন বলার সময় নাই, প্রায় রাত্রি কাটা প্রায় 12টা বাজে নাই, আবার বাকি আর মাত্র 25 মিনিট। কয় মিনিট জোরে বলেন? কয় মিনিট? 25 মিনিট। খুব খেয়াল, কষ্ট হইতেছে। যদি ঘন্টাখানিক চলে যাবেন না তো আপনারা? ঠিক যাবেন না তো? মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাজান না, আল্লাহর রাসূল ডাকতে বলেন, আল্লাহ এই পানি দিয়ে কারো ওযু হবে না। আল্লাহ পাক রব্বুল কারীম প্রায় 30 থেকে 1 মিনিট চুপ করে রইলেন, কোনো কথা নাই। পানিটা ডাকতে বলে, দোস্ত রে পানিটা একটু তুমি নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে। আল্লাহ যতটুকু পানি দিয়েছেন এই পানি তো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল কারীম ডাকতে বলে, পয়গম্বর গাছ লাগাইছো তুমি, ফল দেব আমি, পানিটা একটু নিক্ষেপ করেই দেখো না রে পয়গম্বর। কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর পানিটা নিক্ষেপ করতে দেরি হয়, জাহান্নামের আগুন বন্ধ হইতে দেরি হয় না। আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, এটা কি জমজম কূপের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি মদিনা মসজিদের পানি, নাকি যে বুইয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের টিউবওয়েলের ওযুখানার পানি? আমার আল্লাহ ডাকতে বলে না, এটা পৃথিবীর জমজমের কূপের পানি না, আবে হায়াতের পানি না, এটা কোনো বাবা টিউবওয়েলের পানি না, কোনো পুকুর পুষ্কুনির পানি না, এটা হলো কার বান্দার চোখের পানি। যারা ওই মজলিসের মধ্যে বসছিল, কান্না আসে নাই কিন্তু বক্তারও কান্না আসে নাই, কিন্তু কান্নার ওয়াজ করতো। বাবারে আপনি স্টাম্প নিয়ে আসেন, আমি লিখে দিয়ে যাব আজকের মাহফিলটা কবুল রে বাবা। আজকের মাহফিলে বক্তা এক চোখের পানি 1 টাকা ভাড়াইছে, আপনারা ফালাইছেন রে বাবা। চোখের পানির অনেক দাম। আল্লাহর রাসূল যখন কাঁদতেছে বাবা, রাসূলের চোখের মধ্যে যখন পানি, আমার আল্লাহ ডাকতে বলে, রাসূল হাবিব দোস্ত আপনি কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করতেছি রাসূল। ওই যে হাসরের ময়দানে যে বিচারটা হবে, ওই বিচারের মধ্যে তো আমি আল্লাহ সভাপতির আসন গ্রহণ করব, ওই বিচারের তো আপনি থাকবেন প্রধান বক্তা, ওই বিচারের তো বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে। ওই বক্তা ওই তেজের
মধ্যে দাউদ ওয়াজ করব, তুমি ওয়াজ করবা, আমি ওয়াজ করব। যুবক রে, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বি কারীম যখন নানান রকম কাইফিয়ত দিয়ে রাসূলকে কান্না থামাইলেন, আল্লাহ পাক রব্বি কারীম ডাকতে বলে, রাসূল তুমি কিন্তু নবী, তুমিও কিন্তু রাসূল, তোমারে আমি এত ভালোবাসি, তোমারে কিন্তু আমি পৃথিবীর মধ্যে আমার যতটুকু পাওয়ার, আমার যতটুকু ক্ষমতা আমি আল্লাহর আছে, কারণ আমি আল্লাহ রসুলের জন্য পাগল, অন্য অন্য রসুল কিন্তু আমার পাগল। ও পয়গম্বর, ওই মজলিসের মধ্যে এত বাতি থাকবে না, মাইক্রোফোন থাকবে না, মাইক থাকবে না, এত সেট থাকবে না, কোনো মিডিয়া থাকবে না, কোনো বায়া থাকবে না, ওই মজলিসের মধ্যে কোনো তাম্বুর থাকবে না। আল্লাহর রসুল ডাকতে বলে, তাহলে যদি আল্লাহ এগুলো না থাকে কেমনে বয়ান করা যাবে? আমার আল্লাহ ডাকতে বলে, শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাকে লাইট হিসেবে বসা রাখবো। তুমি যখন চেয়ারে প্রধান বক্তার জন্য বসবা, ওই কপাল থেকে এমন একটা নূর চমকাবে, ওই নূর দিয়ে কুল কানাত হীরার মতো চকচক করবে। বৃহস্পতিবার যখন সকালবেলা হয়, জনম দুঃখিনী মাকে ডাকতে বলে, মা রে, আমাকে ওস্তাদ 5টা টাকা নিয়ে যাইতে বলছে। জনম দুঃখিনী মা চোখের পানি নিয়ে ডাকতে বলে, আব্দুল আলিম রে বেটা শোনো, দেখি তোমার বাবা তো মারা গেল একদিন আগে, দেখি তোমার বাবার কোনো পকেটে টাকা পয়সা আছে কিনা। যা পকেটে হাত দেয়, একটা টাকাও নাই। মা তখন ডাকতে বলে, বেটার একটু মাদ্রাসায় যা না, মাদ্রাসায় যা তেলাওয়াত করলে, মক্তবে যা আলিম বা তাসা পড়লে আপনার আব্বা আম্মা ঘুমায়। কিন্তু ছোট্ট বাচ্চার কানের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, যখন শব্দটা কানের মধ্যে যায়, ওই ছেলে আর ঘুমায় না। ঠান্ডা পানিতে উজু করে কায়দাটা কি করেন, বুকের মধ্যে চাপা নিয়ে ও ঘুমায় না। মা ঘুমায়, বাবাও ঘুমায়, দাদাও ঘুমায়, দাদি ঘুমায়, পাড়া ওই ঘরের বাড়ির মধ্যে পরিবার যারা সবাই ঘুমায়, কিন্তু ছোট্ট বাচ্চা ঘুমায় না। ঘরের মধ্যে থেকে কায়দাটা নিয়ে টুকটুক করে যখন মসজিদের বারান্দায় পড়ার জন্য যায়, ফেরেশতারা একজনের উপরে আর একজন এরকম করতে 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 আসমান পর্যন্ত দাঁড়ায় যায়। আল্লাহ পাক রব্বি কারীম ডাকতে বলে, ফেরেশতারা কি ব্যাপার, তোমরা জমিন থেকে আসমান পর্যন্ত একজনের উপরে একজন, একজনের উপরে একজন এরকম ভাবে দাঁড়াইছো কেন? ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ, ওই যে ভুইয়াপাড়া পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল হইতেছিল, ওই ভুইয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ছোট্ট একটা বাচ্চার বাবা ঘুমায়, মা ঘুমায়, দাদা দাদি ঘুমায়, কিন্তু ওর কানের মধ্যে যখন গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওর চিন্তা আমার সকালবেলা পড়তে যাওয়া লাগবে। ওই যে ছোট্ট বাচ্চা যখন শীতের রজনীর রাত্রে সকালবেলা যখন কোন কোন শীতের মধ্যে পড়ার জন্য যায়, আল্লাহ এদের জন্য কিছু করা যায় না। ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারে জানিয়ে রাখো, ওই ছোট্ট বাচ্চা যখন আযান শোনার পরে যখন ঘুম থেকে উঠলো, ওঠার পরে যখন কায়দাটা নিয়ে টুকটুক করে মাদ্রাসার দিকে রওনা দেয়, প্রথম কদম যখন ফালায়, দ্বিতীয় কদম যখন আবার তোলে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ওই ছোট্ট বাচ্চার উসিলায় ওর আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজনের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসলমান ভাইরা, কিন্তু ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে, মা ওস্তাদ আমাকে আব্দুল আলিম সাহেব হুজুর আমাকে 5টা টাকা নেওয়ার জন্য বলেছেন, 5টা টাকা ছাড়া আমি মাদ্রাসায় যাব না। দেখবেন বেটা বেটি যদি না খায়, মা কিন্তু বেশি পাগল হয়, কথা বলে না ভাইজান। কার যেন আদরের মা নাই, কার যেন আদরের বাবাটা নাই। ও ভুইয়া বাড়ির মুরব্বী বাজান না, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়,
আপনাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, একটু মাহফিলের মধ্যে আসেন। বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ, আজকের সভাপতির হেদায়েতের মালিক আল্লাহ, প্রধান বক্তার হেদায়েতের মালিক আল্লাহ, আপনাদের এলাকার সমস্ত মা বোনদের হেদায়েতের মালিক আল্লাহ, আপনাদের এলাকায় রামকৃষ্ণর হেদায়েতের মালিক আল্লাহ, আজকে মাইক অপারেটরের হেদায়েতের মালিক আল্লাহ, ওই যে আতিকবার যিনি মাধ্যম হয়ে রাসেল ভাই এসেছেন বাবা, ওনারও হেদায়েতের মালিক আল্লাহ, আমার আগুরিয়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য একজন শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী মিসবা, ওনারও হেদায়েতের মালিক আল্লাহ, সরমনাই পীরের হেদায়েতের মালিক আল্লাহ, সরমনার বিরুদ্ধেরও হেদায়েতের মালিক আল্লাহ, রসুলপুরের হেদায়েতের মালিক আল্লাহ, রসুলপুরের মুরিদদেরও হেদায়েতের মালিক আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েতের মালিক আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জেনার নামাজটা এ যুবক যুবতীর দল যেই মসজিদে বাবা জেনার নাম না পড়লে সানি খুতবা হয় না, সানি খুতবার মধ্যে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা বলা হয়। এনার হেদায়েতের মালিক আল্লাহ, সাহাবায়ে কেরামের হেদায়েতের মালিক আল্লাহ, বিশ্ব নবীর হেদায়েতের মালিক যিনি, আমার আপনার হেদায়েতের মালিক তিনি, তেনার নাম রব্বুনাল্লাহ। কে? সরে বলেন কে? আল্লাহ। বাবা, পবিত্র কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই, সিয়াসাত্তার কোন হাদিসের মধ্যে এমন কোন হাদিস নাই রে বাবা। এ যুবক যুবতীর দল, উর্দু কায়দার থেকে দাওরা হাদিস পর্যন্ত পড়া ৭১টা কিতাব পড়ানো হয়, এমন কোন কিতাব নাই যেই কিতাবে আমার নবীর নামটা নাই। যুবক রে, ওই নবীর নাম বললেও জীবনের গুনাহ মাফ হয় না, আব্বাকে আব্বা বইলা ডাক দিলে জীবনের গুনাহ মাফ হয় না, পীরকে পীর বইলা নাম দিলে ডাক দিলে জীবনের গুনাহ মাফ হয় না, কোন সাহাবায়ে কেরামকে নাম ধরে ডাকলে জীবনের গুনাহ মাফ হয় না, কোন নবীকে নাম ধরে ডাকলে মাফ হয় না, মাকে মা বলিয়া ডাক দিলে জীবনের গুনাহ মাফ হয় না। কিন্তু ক্বালু রাব্বুনাল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের রহমান, এই রহমান ডাকতে বলে ও আমার বান্দার বান্দিরা, এই জবান দিয়ে যদি একটা বার তুমি আল্লাহ উচ্চারণ করতে চাও, আল্লাহ উচ্চারণ করতে তোমার জিহ্বাটা হয়তো একটু তোতলা, হয়তো তোমার জিহ্বাটা একটু পাতলা, কেউ একটু তাড়াতাড়ি বলতে পারে, কেউ একটু আস্তে বলতে পারে, রে বাবা আমার ওটা দেখার বিষয় নয়, এটা আমার নবীর উম্মত নাকি, এটা আমার বান্দা আর বান্দি নাকি, এরা জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয়, আমার আল্লাহ ডাকতে বলে ক্বালু রাব্বুনাল্লাহ। বান্দারে তুমি আমাকে একবার আল্লাহ বলিয়া স্বীকার করো, আর বলো আমার রব আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে রব বলে স্বীকার করতে দেরি হয়, আমাকে রব মানতে দেরি হয়, জবান দিয়ে উচ্চারণ করতে তোমার দেরি হয়, এতটুকু সময় লাগে না, আমি আল্লাহ ওই বান্দার বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দে। মা আমারে টাকা দাও, মাদ্রাসায় যাব। ওদিকে ছোট্ট বাচ্চা যখন কান্নাকাটি করেন বাবা, একটু দাদার ঘরে কান্নার আওয়াজ চলে গেছেন, দাদু ডাকতে বলে নাতি ভাই কি হইছে, কান্নাকাটি করছো কেন? দাদু আমি মাদ্রাসায় যাব, আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুল আলিম হাফিজাহুল্লাহ 5টা টাকা নিয়ে যাইতে বলছেন। এই জাতির যিনি কর্ণধার, এই বুইয়াবাড়ি মসজিদের যিনি রাহাবার, এই মহল্লার যিনি নেতা, ইমাম মানেই বাবা নেতা, নেতা অতক্ষণ মানি যতক্ষণ মসজিদে থাকে, মসজিদে বাড়াইলে আর নেতা মানা যায় না। মসজিদে যতটুকু ইমামকে মানে অতটুকু যদি বাহিরে মানে, এদেশের মানুষ শোনায় সোহাগা হয়ে যায়, কথা কয় না। মসজিদে যতটুকু
পীরকে যতটুকু খানকায় মানে অতটুকু যদি বাহিরে এসে মানতো, এলাকার মানুষ শোনায় সোহাগা হয়ে যাইত। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কিরে সময় যায় না আজকে? কে বলে 11টা? আমি তো বলছি 11:30 বাজে। মুসলমান ভাইরা, মুরব্বী বাজান নন, পর্দার আড়ালের মারা দাদু ডাক দিছে, ভাইজান নাতি ভাই তুমি কাঁদছো কেন, কি হইছে? দাদু আমার ওস্তাদ মাত্র 5টা টাকা নিয়ে যাইতে বলছে, 5টা টাকা মা দেয় না। ভাইজান গত 2 দিন আগে তোমার বাবা মারা গেল, আমার ছেলে মারা গেল, আমার চোখের পানি দূর হয় নাই, আর তুমি 5টা টাকা পাইতেছো না। দাদু কি করলেন, পকেট থেকে 100 টাকার নোট বাইর করছে। দাদুরে ওস্তাদকে নিয়ে 100 টাকার নোট দিবা, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যেটা বুলি ধরে ওইটাই দিতে হয় রে বাবা। 2 টাকার নোট চাইলে তাকে 2 টাকার নোট দেওয়া লাগে রে বাবা। একটু মনটাকে, একটা চোখ বলছি আপনি মদিনায় রাখবেন, একটা চোখ আমার দিকে দেন, আর আপনার এই যে আপনার রুহটা এখানে বসা রাখেন। এ রুহ কোনো জায়গায় যাস না, মনটা তুই কোনো জায়গা যাস না, মন তুই এখানে 2 ঘন্টার জন্য একটু তুই সব জায়গা দিয়ে ঘোরা বাদ দিয়ে দোকানে যাস না, সদানন্দনপুর বাজারে যাস না, পোড়াবাড়ির হাট খোলায় যাস না, একটু বসরে বাবা। ও আম্মা জানরা একটু দিলের কান্দা শোনো রে মা। বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ। ছোট্ট বাচ্চার দাদা যখন 100 টাকার নোট দেয়, ছোট্ট বাচ্চা ডাকতে বলে, দাদু আমি 100 টাকার নোট নেব না দাদু, এটা আমি চিনি না, আমাকে 5 টাকার নোট দেওয়া লাগবে। এই যুবক যুবতীর দল, দাদু অনেক চেষ্টা করলো কিন্তু নাতি ভাই টাকাটা নেয় না, টাকাটা নিচ্ছে না। ছোট্ট বাচ্চা কাঁদতেছেন রে বাবা। ইতিমধ্যে 2-4 জন বন্ধু বাড়ির কাছ দিয়ে যায়, তারাও মক্তবে যায় মাওলানা আব্দুল আলিমের মাদ্রাসায়, ওই ভুইয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বাবা মক্তব পড়ার জন্য যাবে। ডাক্তার বলে, কি বাবার আব্দুর রহিম তুমি কান্নাকাটি করছো কেন? আমি 5টা টাকা চাই, আমার বাড়ির থেকে টাকা দিতে পারে না, চলো যাই একটু মাদ্রাসায় যাই। যখন মক্তবের দিকে রওনা দেয়, মক্তবের কাছাকাছি আসছে প্রায় 10 থেকে 5 হাত পরেই হলো কার মসজিদের বারান্দার মধ্যে ঢোকা লাগবে। হঠাৎ করে আরো 2 জন বন্ধুর সাথে দেখা, এ দোস্ত টাকা নিয়ে আসছো? ডাক্তার বলে, টাকা আনি নাই, ওই মসজিদের বারান্দায় গেলে কিন্তু ওস্তাদ প্রহর করবে, পেটন দিবে। ছোট্ট বাচ্চা ওখানে কি করলেন, রাস্তার সাথে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। এলাকার মধ্যে ছিল একজন বগাইতে যুবক, যুবকটা প্রত্যেক দিন মদ পান করতো রে বাবা, রাত্রি 1টা-12টা পর্যন্ত মদ পান করতো। মদ পান করে যখন বাড়িতে যা ঘুমাইতো রে বাবা, রাত্রি সকাল 10টা 11টা 9টার আগে ঘুম থেকে উঠতো না। কিন্তু মদখোর যুবকের একটা অভ্যাস ছিল, যখন সকালবেলা ঘুম থেকে উঠতো, আব্বার পকেট থেকে কোনোদিন 500 টাকা নিত না, 1 পুইরা গাঁজা খাওয়ার টাকা নিত 20 টাকা 50 টাকা, অথবা 1 মগ মদ খাওয়ার জন্য টাকা নিত রে বাবা। প্রত্যেক দিন 100 টাকা 105 টাকা বা 10 টাকা করে বাবার পকেট থেকে নিত। বাবা যদি কিছু বলতো, ডাক্তার বলতো, বাবা সাবধান হয়ে যাও, একবারে কিন্তু কল্লা উড়ায় দেব। এই জন্য বাবা ছেলের ভয়ে কিছু বলতে পারে নাই রে বাবা। এ যুবক যুবতীর দল, ও পোড়াবাড়ির এলাকার মারারে, আজকের বয়ানটা শুনে যাও। তোমাদের পোড়াবাড়ি আল্লাহর রহমতেই বয়ান হয় নাই রে বাবা, একটু শুনে যাও। বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। যুবক যুবতীর দল, ও পোড়াবাড়ির আম্মা জানরা, এখনো যারা বাড়ির মধ্যে শুয়ে আসো রে মা, এখনো যারা ঘরের মধ্যে বসে আসো রে যুবক ভাই, এখনো যারা কি করতেছো, ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত রে বাবা, তোদের হাতে দড়ি পায়ে দড়ি ভাই, মেলার মধ্যে ঘোরা বাদ একটু মাহফিলের মধ্যে আসলে ভাই, বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। তোমার এখান থেকে আপনাদের এই যে আপনাদের এই কবরস্থান বেশি দূরে না রে বাবা, এই পোড়াবাড়ির কবরস্থান বেশি দূরে না, এখান থেকে কবরস্থান পর্যন্ত আওয়াজ যাচ্ছে রে। ওই কবরস্থানের মাইয়াতগুলো চাতক পাখির মতো তাকা আছে। এ বেটা একটু মাদ্রাসার ওই মসজিদের মাহফিলে যা, একটু গেলেই আমার কবর আযাবটা আল্লাহ পাক মাফ করে দিবেন। রব্বে কারীমের ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দা প্রধান বক্তার ওয়াজ শুনে মেলার মধ্যে থাকতে পারে নাই, টুকটুক করে যখন মাহফিলের দিকে রওনা হলো, আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা তোমরা জানো না, আল্লাহর বান্দা যখন মোবাইলকে অল্প সময়ের জন্য কি করেছে, নফসের সাথে জিহাদ করে
করেছে। ফ্রি ফায়ার খেলা যখন বাদ দিয়ে টুকটুক করে যুবকটা যখন মাহফিলের দিকে রওনা হয়, এক কদম তোলার আগেই দ্বিতীয় কদম যখন উঠায়, আমি আল্লাহ যুবকের উসিলায় ওর আব্বা আম্মার কবর আযাবগুলো মাফ করে দিলাম। মুসলমান ভাইরা, যুবকটা ঘটনাক্রমে মদখোর যুবক। ওই দিন একটু সকাল সকালে উঠেছে বাবা। সকাল সকালে উঠে কি করেছেন বাবা? বেরাসের মধ্যে একটু কি করছেন, পেস্ট নিয়েছেন বাবা। দাঁতটা ঘষতে ঘষতে একটু বাড়ির বাহিরে চলে গেছে। শীতের রজনীর রাতে যখন সকালবেলা সূর্য ওঠে বাবা, সকালবেলা যখন বেলা ওঠে, ওখান থেকে দেখবেন সুন্দর করে একটু রোদ যদি গায়ের মধ্যে লাগে, একটা চেয়ার নিয়ে কি করে মুরব্বীরা বসে থাকে। আমার আম্মা জানরা একটু রৌদ্র তাপায় কি তাপায় না? কারণ ওই সূর্যের তাপটা যখন আপনার শরীরের মধ্যে লাগে, একটু হলেও আপনার শরীরের মধ্যে ভালো লাগে রে মা, একটু হলেও ভালো লাগে রে যুবক আপনার শরীরের মধ্যে। এ যুবক যুবতীর দল, ও আমার আম্মা জানরা, ও মুরব্বী বাজানরা, যুবকটা কি করলেন, যখন ওই রাস্তা দিয়ে যায়, অল্প একটু যাওয়ার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে। যুবকটার মনে মায়া আসলো, কি ব্যাপার, ছোট্ট বাচ্চা এখানে কান্দে কেন, তাও সকালবেলা শীত, এই যে কুয়াশা, কুয়াশার মধ্যে কান্দে কেন? যুবকটা, ওই মদখোর যুবকটা ওখানে দাঁড়ায় গেল। ডাক্তার বলে, বাবা এখানে তুমি কি জন্য কাঁদতেছো? আঙ্কেল, আমার আব্বা গত 2 দিন হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান, 5টা টাকা নেওয়ার জন্য বলেছিল। আমার মা টাকা দিতে পারে নাই, দাদার কাছে 100 টাকার নোট আমাকে দিতে পারে নাই। যুবক ডাক্তার বলে, শোনো, তুমি তো একজন নবীর মাদ্রাসার মেহমান, যেহেতু আল্লাহর ঘরে যাইবা তুমি মাদ্রাসায়, এই মাদ্রাসায় যত নবীর হাদিস পড়ানো হয়, আল্লাহ তাআলার কোরআনের কারিমের সর্বপ্রথম যেই বাক্যগুলো না শিখলে আয়াত পড়া জানা, আলিফ বা তাসা পড়া লাগে। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর দিয়ে গোটা কোরআন শরীফ সাজানো বাবা। ওই 29টা অক্ষর যদি না পড়তে পারে, ওই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। বাবা, তোমার মতো আমার একটা বেটা আছে, এই বেটা তোমার মতোই দেখা যায়। আজকে যদি আমার বেটাটা কাঁদতো, আমি সহ্য করতে পারতাম না, চোখের পানি রাখতে পারতাম না। ছোট্ট বাচ্চাকে কি করলেন, উঠায় কোলের মধ্যে নিলেন। ডাক্তার বলে, বাবা তোমার কয় টাকার প্রয়োজন? বলে, আমার মাত্র 5 টাকার প্রয়োজন। যুবক মদখোর যুবক পকেট থেকে 105টা টাকা বাইর করলেন। যুবক রে, ডাক্তার বলে, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা রে, তোমার কাছে 5টা টাকা দিলে, আমার 100 টাকা তোমাকে হাদিয়া দিলাম। এই 5টা টাকা নিয়ে তুমি মুস্তাদরে দিবা। তবে তোমাকে একটা কথা বলি বাবা, আমি জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি কেউ জানে না। এমন কোনো জেনার কাজ নাই আমি যুবক করি নাই। প্রত্যেকদিন মদ না পান করলে আমার ভালো লাগে নাই, প্রত্যেকদিন ইয়াবা না খাইলে আমার ভালো লাগে নাই, প্রত্যেকদিন জেনা না করলে আমার ভালো লাগে নাই। এ ছোট্ট বাচ্চা, যেহেতু তুমি আল্লাহর ঘর মসজিদে বারান্দায় নবীর কালাম শেখার জন্য যাইবা, আল্লাহর কালাম শেখার জন্য যাইবা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। কারণ তুমি আল্লাহর কোরআন মসজিদে শেখার জন্য যাইতেছো, তুমি একজন নবীর মেহমান। বড় হইলে তুমি মসজিদের ইমাম হইবা, বড় হইলে তুমি এলাকার একজন কর্ণধার হইবা, বড় হইলে তুমি এলাকার শ্রেষ্ঠ একজন সন্তান হিসাবে পরিচিত হইবা। বাবা, ছোট্ট বাচ্চা, তোমাকে কাকতি মনিত করি, আর জীবনে গুনাহ করব না। যেহেতু তুমি আল্লাহর ঘর মসজিদে কোরআন তেলাওয়াত করার জন্য যাও, আল্লাহর কাছে একটু মাপ চাইবা, তোমার ওস্তাদের কাছে আমার জন্য একটু দোয়া চাইবা। আমার আল্লাহ যেন আজ থেকে আর জীবনেও কোনো দিন মদ পান করব না। কারণ তোমার চেহারা থেকে আমার কলিজা শিথিল হয়ে গেছে। তুমি একজন নবীর মাদ্রাসার ছাত্র, তুমি একজন কোরআনুল কারীম মসজিদের বারান্দায় পড়বা, একটু দোয়া করবা আমার আল্লাহ যেন আমাকে হেদায়েত নসিব করে, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে মদ পান করব না। আত্তাইবু হাবিবুল্লাহ, শামাইলে তিরমিজির মধ্যে আসেন, তওবা করার অভ্যাস তো নবী রাসূলের ছিল, তওবা করার অভ্যাস তো হক্কানি ওলামায়ে কেরামের, তওবা করার অভ্যাস তো আশিকিন জাকিরিনের, তওবা করার অভ্যাস তো যারা নামাজি ব্যক্তি তাদের। এই জন্য মাঝে মাঝে তওবা
করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন ভাবে মাওলারে ডাক দিবেন, আল্লাহ তওবা করতেছি আর জীবনে যেন গুনার কাজ না হয়। এই জন্য বাবা এমন ভাবে তওবা করতে হবে। বাবা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আপনি আল্লাহকে দেখি না, কিন্তু মালিক আমার আপনার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় আছেন রে বাবা। ছোট্ট বাচ্চা টুকটুক করে যখন মাওলানা মুফতি আব্দুল আলিমের কাছে মক্তব পড়ার জন্য আসলো, ওই যুবকটা মতখোর যুবক এক কদম ফলানের সাথে সাথেই আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইলকে পাঠাইছে। আজরাইল যাও, ওই মতখোর যুবকরে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, তাড়াতাড়ি জান কবজ করে না। জান কবজ হয়ে গেলেন। এলাকার মধ্যে রোল পড়ে গেল, দুষ্ট যুবক মারা গেছে। একটু দিলের কান্দা শোনেন রে বাবা, দুষ্ট যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর কোনোদিন জেনার কাজ আমাদের মহল্লায় হবে না। আপনাদের এলাকায় জেনার কাজ হয় কি হয় না? আম চুরি হয় কি হয় না? পেঁপা চুরি হয় কি হয় না? মাদ্রাসার টিবল পর্যন্ত খুলিয়া নিয়ে যায়। মসজিদের কোরআন শরীফ জড়ো করিয়া 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 তারপরে পাড়া দিয়া ঘড়ি নিয়ে যায়। এ পোড়াবাড়ির ভাইরা, ও আমার আম্মা জানরা, ভুইয়া পাড়ার মুরব্বী বাজানরা, কষ্ট হইতেছে আপনাদের, চলবো আর কিছুক্ষণ। যুবক যুবতীর দল, এই যুবক যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, পোড়াবাড়ির কিছু লোকজন, ভুইয়া পাড়ার কিছু লোকজন, যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, যারা এলাকার নেতৃত্ব দেয়, এদের মধ্য থেকে 4-5 জন এক জায়গায় হলো, ডাক্তার বলে, শোনো, এই যুবকের লাশ কিন্তু পোড়াবাড়ি কবরে দিতে দিব না। কেন দেবেন না? কই বাবারে, বাতির কাছে থাকলে কিন্তু একটু আলো লাগে, কথা লাগে। ওই রাস্তার থেকে আমাকে যেমন দেখবেন, এখান থেকে কি তেমন দেখা যাবে? দেখা যাবে রে বাবা, তেমন দেখা যাবে না। বাতির কাজ থাকলে একটু আলো লাগে। ওই যুবক দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, যত জেনার কাজ করেছে, যত মদ খাইছে, যত ইয়াবা খাইছে, যত আটা খাইছে, ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি খাইছে, এ যুবক যুবতীর দল ডাকদা বলে, এর মুরব্বীর কাছে যাওয়া যায়। আব্বা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু মা আছে, ভাইরা আছে, বাড়ির মধ্যে চলে গেছেন। আপনার বেটা, আপনার ভাই দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। কোথায়? অমুক জায়গায়। বলে, একটা কথা আপনাদের কাছে পৌঁছাবে দেওয়ার জন্য আসলাম। কি কথা? বলে, আপনার বেটাকে পোড়াবাড়ির কবরে রাখতে দেব না। কোনো মা, আহা, মা কেমন, এই মা কি মানে নিতে পারে? হ্যাঁ, হুজুর একটা চা লাগছিল। মুসলমান ভাইরা, আপনার বেটারে পোড়াবাড়ির কবরে রাখতে দেব না। ভাইরা যুক্তি করলো, কি করা যায়? মাকে জিজ্ঞেস করে কি করা যায়। বলে, ঘরের মধ্যে বাটি দিবার এমন কোনো জায়গা নেই আমাদের, বাড়ির মধ্যে অল্প জায়গা, কেমনে ওকে বাড়ির মধ্যে দাফন করা যায়? এ ভাই, আপনারা জান কেন? কষ্ট হইতেছে? হ্যাঁ, না তাহলে আর দেরি করবো না। ও শোনেন, পেশা পাইলে উঠে যায়, সমস্যা নাই, আবার লুঙ্গি নষ্ট করে। আল্লাহু আকবার। গত 2 দিন আগে এক প্রোগ্রামে গেছি, খানাও খাই নাই, সরাসরি যাই স্টেজে উঠছি, স্টেজ থেকে নাইমা গাড়ি টানতেছে। আমাদের তো প্রত্যেক দিন কথা বলা লাগে। এরপরে আপনাদের নেক নজর, আপনাদের নেক দোয়া আছে, এই জন্য আল্লাহ বাংলাদেশ ঘুরায়। দোয়া করবেন, যতদিন বেঁচে আছি আল্লাহ যেন ইখলাস নিয়ে কথা বলা। ইখলাসের বড় দাম, আমলের বড় দাম। মা, কি করা যায়, কি করবেন? জনম দুঃখিনী মা বলতেছে, বাড়ির মধ্যে কবর দেবে এরকম জায়গা নাই, তবে ওকে সুন্দর করে ধোয়াও, ধোয়া কাফনের কাফন পরায়া
ওই যে একটা দাগ দেখা যায়, ওখানে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে রেখে আসো। এখানে যদি রাখো হয়তো ঘরের মধ্যে কি বাড়াবে, গন্ধ বাড়াবে, দুর্গন্ধ হবে। এখান থেকে নিয়ে জঙ্গলের মধ্যে রেখে আসো একটু ফাঁকে। ভাইজান দেখছেন, ভাইরে দোয়াইলেন, কাফনের কাফনও পরাইলেন, জানাজার নামাজও হয়ে গেল, জানাজাও হয়ে গেল, নিয়ে জঙ্গলের মধ্যে রাখলো রে বাবা। পৃথিবীর মধ্যে একটা মানুষ, মাত্র দুইজন মানুষ, এরা স্বার্থ ছাড়া ভালোবাসে, টাকা ছাড়া ভালোবাসে। এই দুইটা মানুষ হলো কার? মা আর বাবা। কথা কয় না, কথা কয় না। পীরকে যত হাদিয়া দিবেন আপনাকে তত বুকে টানবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় না? পীরকে যত হাদিয়া আপনি দিবেন, মোটামুটি হাদিয়া দিবেন, আপনার পরিচয় সবার আগে থাকবে। কিন্তু মা আর বাবা এরা শর্ত ছাড়া ভালোবাসে, কলিজা দিয়েই ভালোবাসে। গুনার কাজ করছেন, অন্যায় করেছেন, বন্ধু বান্ধবের সাথে একদিন নারাই লাগলে আপনার অতীতের সব কথা ফাঁস। কিন্তু মা আর বাবা কোনোদিন বেটা বেটির গোপন কথা ফাঁস করে না, কথা হয় না। করে মাও কোনোদিন কয় আমার বেটা অমুকের মেয়ের কাজ যাওয়া কামা করে, কয় কোনোদিন? ওই মাকে ভালো না বাসলে কাকে বাসবেন? কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? যেই মা আপনার জন্য জান্নাত, যেই বাবা আপনার জন্য জান্নাত, হাসরের ময়দানে আপনার আমলনামায় লক্ষ লক্ষ হাজার সওয়াব পাবেন। আপনি বলবেন আল্লাহ আপনি কি মস্কারা করতেছেন? আল্লাহ কয় না, আমি তো মস্কারা করি না। কয় তাহলে আমি কোনো দিন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা টিকিট কেটে কোনো দিন গেলাম না। যুবক ডাক্তার, আল্লাহ আপনি কি মস্কারা করেন? কোনো দিন তো আমি কাবায় যাই নাই, মক্কায় যাই নাই। কয় না, তুমি কাজ করছো সকালবেলা, আম্মু ভাত বাইরে দিছে, মার দিকে তাকাইছিল, আবার যখন বিকালে খাইতে দিছে মার দিকে তাকাইছিল। তুমি বোঝো নাই, মাও বোঝে নাই, আমি আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সব লিখে রাখছে। তাকাবেন না কেন মার দিকে? আব্বার দিকে তাকাবেন না কেন? আপনি কি জানেন আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে? রাত্রে ঠিক মতো খানা পর্যন্ত খায় না। পেটের মধ্যে যখন 2-3 মাস হইতো সারাদিন বমি করতেই যাইতো, খানা খায় নাই। যখন 8 মাস 9 মাস 10 মাস হইতো রাত্রে ঘুমাইতে পারে নাই। ব্যথা যখন শুরু হইতো কাঁদতো, জোর জোর করে কাঁদতো। একবার বেড়া ধরতো, একবার গাছ ধরতো, একবার ডাল ধরতো। সুম্মা সাবিলা ইয়াসরা, সূরা ওয়াকিয়ার মধ্যে আয়াত রাখছেন রে বাবা, মাত্র ছোট্ট একটা জায়গা দিয়ে 2.5 কেজি 2 কেজি 3 কেজি সন্তান বাহির হয়। বাহির হওয়ার পরে বালতি বালতি রক্ত জমিনে পড়ে। আবার বড় বালতি ধরেন না, এই যে ছোট ছোট খেলার বালতি ওগুলো ধরেন। এখন যদি মনে করেন 30 কেজির বালতির যদি বালতি বালতি রক্ত পড়ে, ওই মা বাঁচবে? তার ভিতরে কি 30 কেজি বালতি রক্ত আছে? কথা পায় না, আছে নাই? ছোট একটা বালতি ধরেন, এরপরে রান দিয়ে রক্ত, পেটি করতে রক্ত, সবকিছু জায়গা দিয়ে রক্ত। এরপরে ছোট্ট বাচ্চা একবার যখন বলছে আওয়াজটা যখন মার কানে গেছে, তোরা কারারে তাড়াতাড়ি আমার বেটাটা আমার কাছে দে। আপনার শরীরে না রক্ত দিয়ে জর্জরিত, ওই তোরা বুঝবি না। ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যখন, ছোট্ট বাচ্চার এই মুখের আওয়াজ যখন আমার কানে পৌঁছাইছে, আমার আল্লাহ 10 মাস 10 দিনের সব ব্যথার কথা আল্লাহ দূর করিয়ে দিছে। তারপরে কেমন মা দেখছেন? আপনাদের এলাকায় ফ্রিজ আছে না? ফ্রিজে গোস্ত তন মাছ তন যদি 7 দিন কারেন্ট না থাকে, বোঝেন না আমার কথা? পয়সা যাবে। আল্লাহ পাক রব্বে কারীম মার বুকে 2টা স্তন আছে। আহ আল্লাহ তুমি এত মহান, এত ভালো আল্লাহ। মার বুকের মধ্যে 2টা স্তন, 2টা স্তনের মধ্যে ছোট ছোট 2টা ফোঁটা আছেন বাবা। কোনদিন খেয়াল করছেন কিনা জানেন না রে বাবা, এই একটা ফোঁটার মধ্যে 18টা ছিদ্র আছে রে বাবা। সুবহানাল্লাহ বলেন।
কয়টা ছিদ্র আছে রে বাবা? একটা বোটার মধ্যে 18টা ছিদ্র আছে রে বাবা। আমি আপনি মাছ খাই, গোস্ত খাই, ইলিশ মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, গজার মাছ, শোল মাছ, আপনার টাকি মাছ। আপনি কোন মাছ না খাইলে তার জন্য অন্য মাছের ব্যবস্থা আছে। আমি আপনি যেরকম পায়খানা করি, আর যেই বাচ্চাটা মার বুকের একটু সাদা দুধ খায়, ও কিন্তু ওইরকম পায়খানা করে। কথা কয় না? ও কোনদিন আঙ্গুর খায় নাই, কোনোদিন বেদানা খায় নাই। ও ছোট্ট বাচ্চা কেবলমাত্র মারসুম মাসামিলা ছোট্ট একটা জায়গা দিয়ে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল রে বাবা, মার বুকের মধ্যে বাবা, আমার দেহের মধ্যে 2টা ফ্রিজ আছে রে বাবা। ওই 2টা ফ্রিজ হলো কার 2টা স্তন। ওই 2টা স্তনের মধ্যে কালো কালো 2টা বোটা আছে রে বাবা। এক একটা বোটার মধ্যে 18টা করে ছিদ্র আছে রে বাবা। ওই 18টা ছিদ্রের মধ্যে দিয়ে আমার রব্বে কারিম 18 রকমের খাবার ওই ছোট্ট বাচ্চারে মায়ের বুক থেকে খাওয়া। এই জন্য কিতাবের মধ্যে বলছেন, মাথার চান্দির থেকে নিয়ে তালু পর্যন্ত যদি তুমি তোমার পায়ের চামড়া সব কিছু দিয়ে মার এক পায়ের একটা স্যান্ডেল বানা দাও, জীবনে যে প্রথম যেদিন তুমি 1 ফোঁটা দুধ তোমার মুখের মধ্যে যখন গিয়েছে, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে, কিয়ামত পর্যন্ত মার খেদমত করে, কিয়ামত পর্যন্ত মা বাবার ভরণ পোষণ করে, কিয়ামত পর্যন্ত তুমি মা বাবাকে কাপড় চোপড় দিয়ে মায়ের 1 ফোঁটা দুধের দাম তুমি কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা দুধের দাম তুমি ঋণ শোধ করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, 18টা ছিদ্র, এক একটা ছিদ্র দিয়ে বাবা এরপরে দুনিয়ার কোনো খাবার খাওয়ায় না, মার বুক থেকে জান্নাতি খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট পাইতেছেন রে বাবা, কষ্ট দেব না, কষ্ট দেওয়ার জন্য বসি নাই রে বাবা। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রে বাবা, মক্কর যুবক যখন চলে যায়, বেটাকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে রাইখা আসলো ভাইরা, রাত্রি যখন 2টা 3টা বাজে, সকলেই যখন ঘুমায়, আপনাকে যদি বলা হয় এই পোড়াবাড়ির চড়াটা রাত্রি 12টা 1টা 2টার সময় ইরি ক্ষেতের মধ্যে, বন ক্ষেতের মধ্যে, সোন ক্ষেতের মধ্যে একা একা আপনার যাইতে হবে রে বাবা, আপনি কি যাবেন নাকি রে বাবা? বলেন যাবেন নাকি? আপনার যদি একটু হাড় দুর্বল থাকে, আপনার যদি একটু হাড় দুর্বল থাকে রে বাবা, আপনি যখন ওখান দিয়ে চলে যাবেন, মনে হয় পিছন দিয়ে কে আসতেছে। কথা কয় না? জোরে বলেন, মনে হয় পিছন দিয়ে কে আসতেছে, কে যেন আসতেছে আমাকে ধরার জন্য। হাড়টা যদি একটু দুর্বল হয়, হাড় যাদের দুর্বল, যদি এলাকার মধ্যে বক্স বাজাই রে বাবা, দেখবেন থরথর থরথর করে জমিন পর্যন্ত কাঁপে রে বাবা। যুবক যুবতীর দল, আর লম্বা টাইম আলোচনা হবে না, একটু বাবা দিলের কান্দার সঙ্গে রে বাবা। যুবক যখন কি করলেন, জঙ্গলের মধ্যে রেখে আসলো, রাত্রি যখন 12টা 2টা 3টা যখন বেজে যায়, সমস্ত বেটারা যখন ঘুমায়, আত্মীয় স্বজন যারা মাটি দেওয়ার জন্য আসছিল সবাই যখন ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না। বোনটা ডাকতে বলে, মা রে তুমি ঘুমায় না কেন? ডাকতে বলে, বেটিরা আমার কি ঘুম ধরে, বেটারে কোন জায়গায় রাখলাম, মনে হয় কোন শিয়ালে যে আমার বেটাকে আক্রমণ করেছে। কে বলেছে বাঘ নাই রে, এই না বনেতে বড় বড় বাঘ থাকে, ছোট্ট ছোট্ট বনে মা ঘুমায় না। ডাকতে বলে, কোহিনূর তুমি ঘুমাও। ডাকতে বলে, আমেনা তুমি ঘুমাও। ডাকতে বলে, মরিয়ম তুমি ঘুমাও। ডাকতে বলে, রহিমা তুমি ঘুমাও। এখনো যদি রাত্রি 2টা 3টার সময় যায়, গতকালকেও যখন মাহফিল করে বাড়িতে আসলাম, সেই আপনার চৌহালি থেকে, আপনার ঘোরজান থেকে রে বাবা, মাদ্রাসার মাহফিল ছিল, রাত্রে যখন বাড়ির মধ্যে আসলাম, আমার মা ঘরের দরজাটা খুলে দিল রে ভাই। আব্বা যদি থাকতো, মার কাছে আব্বা শুয়ে থাকতো, তারপরে ঘরের দরজা খুলে দিল। আবার
যখন ঘরের মধ্যে ঢুকলাম, বিবির কাছে যখন ঢুকলাম, বিবির দেখি উঠলো, ওঠার পর এক গ্লাস পানি আনতে বললাম, পানি আনলো, আমি পানি ওষুধ খায়া ঘুমাইলাম। আমার বিবি দিকে আমার পাওটা টিপতেছে, মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে। ওই সময় আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কত বড় মুনাফিক। আমার বিবি যদি এখন ঘুমায়, আবার রহিমা আমার খেদমত করলো। এ যুবক ভাইরা, রাত্রি 2টার সময় যদি বাড়ির মাহফিল শেষ করে যখন বাড়িতে যাই, দেখি সবাই ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না। মাঝে মধ্যে মাকে বুকের মধ্যে জড়ায় ধরি, মাঝে মধ্যে মার কপালে চুমো দেই, মা তুমি কি এখনো ঘুমাও নাই? কয় আমি জানি তুমি ওয়াজ করার জন্য গেছো, কোন সময় বানি তুমি এসে ডাক দেবা, হয়তো ঘরের দরজা খুলবা না, কষ্ট পাইবা। আমার মা তখন আমি চিন্তা করলাম, আল্লাহর রসুলের বিবি খাদিজাতে এই জন্যই ঘুমায় নাই। আল্লাহর রসুল যখন যাইতো, খাদিজা কোনোদিন বিছানার মধ্যে যাইতো না, দরজার কাছে টেক লাগায়া খাড়া থাকতো, চিন্তা করতো যদি ঘুমাই, আল্লাহর রসুল যদি দরজাটা দিয়ে যদি ঘুমাই, রসুল যখন টোকা দিব হয়তো আমার স্বামী কষ্ট পাবে রে বাবা। এক যুবক যুবতীর দল, জনম দুঃখিনী মা রাত্রি 3টার সময় ঝুরঝুর করে কাঁদতেছে। মেয়েরা ডাকতে বলে, মা সবাই ঘুমায়, তুমি ঘুমাও না কেন? ডাকতে বলে, কেমনে ঘুমায়, আমার বেটা ইউসুফ নাই। ইউসুফের জন্য আমার বেটা যতই দুষ্ট ছিল, যখন বাড়িতে আসতো আমার কাছে মা কয়ে ডাক দিয়ে ভাত খাইতো। আজকের থেকে আর ইসব আমারে ডাকবে না। কেমনি ঘুমাই? বেটিরে তোরা ঘুমা, রহিমা তুমি ঘুমাও, নূরজাহান ঘুমাও, নার্গিস তুমি ঘুমাও, এই যে নাতিক তুমি ঘুমাও। ওরা ঘুমাইলো। জনম দুঃখিনী মা রাত্রি 3টার সময় হেরিকেলের সলিতাটা বাড়াইয়া, পলতাটা বাড়াইয়া হেরিকেলটা হাতের মধ্যে নেয়, ছোট্ট একটা নাঠি হাতের মধ্যে নেয়, রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে, লোকজন যদি ডাক দেয় বলে চোর গেল রে চোর গেল, তাহলে তো আমার সর্বনাশ। কিন্তু যাইতেছেন জঙ্গলের মধ্যে। আল্লাহ, আমার কলিজার টুকরা মেহেদি হাসান কোন অবস্থা আছে একটু দেখতে যাই, যদি কবরের মধ্যে রাখতাম আমার তো যাওয়া লাগতো না। আল্লাহ, এই যুবক যুবতীর দল, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দী যখন চোখের মধ্যে পানি নিয়ে বেটাকে ডোক দেখার জন্য যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, একবার পিছনের দিকে তাকায়, একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার বেটা যেই রাস্তা দিয়ে রাখছেন রাস্তার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায় মা হাসে, জমিনের দিকে তাকায় জোর 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 করে কান্দে। মা দিলের ব্যথা কাউকে বলতে পারতেছে না, টুক 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 করে যখন চলে গেলেন রে বাবা, কবরের কাছ থেকে যখন বাবা বেটার লাশ থেকে প্রায় 50 বা 20 গজ বা 10 গজ ফাঁকে বাবারে দেখা যায়, জঙ্গলের মধ্যে একটু উকি দেয় দেখা যায়, ওই তো বেটাকে রাখছে সাদা কাপড়। কিন্তু দেখতেছেন রে বাবা, বেটার লাশটা যেই দিকে উত্তর দিকে শোয়া রাখছে রে বাবা, দেখে বেটার লাশের পাশে ওই জঙ্গলের মধ্যে যত পশু পাখি ছিল সব পশু পাখিগুলো ওই মক্কর লাশের পাশে চতুর্দিকে বসে বসে কাঁদে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও ভুইয়া পাড়ার আম্মা জানদা, দিলের কান্দা শুনে যাও রে মা। আমার মালিক কেমন মালিক, আমার মালিক কেমন রব। বাবা তাফসিরের কিতাবের মধ্যে আসছি, হাবিবি কিবরিয়া 2024 সালে আমি দেখে আসছি রে বাবা, সশরীরে রসুলের কবরটা দেখে আসছি, কাবাঘর চক্ষু দিয়ে বারবার দেখছি বাবা। এমন কোনো মোড়া নাই যেটাকে হাতিমে কাবা বলা হয়, শুধু ওই ঘরের মধ্যে ঢুকতে পারি নাই রে বাবা, কিন্তু চতুর্পাশে এমন কোনো মোড়া নাই যে জিব্বা দিয়ে আমি চাটি নাই। আসওয়াদ পাথরের মধ্যে মুখ ঢোকা দিয়ে জিব্বা দিয়ে চাটছি রে বাবা। আর আল্লাহকে ডাক দে বলছি, আল্লাহ জান্নাতের মধ্যে একটাই পাথর
সেটা হলো কার আসওয়াদ পাথর। সেই পাথরটাও রাখছা বাবার তোমার ঘরের সাথে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর, এই যে এই সূরা বাকারার মধ্যে ওই ঘরের প্রশংসা আছেন রে বাবা। ওই ঘরটা জুড়ে হাত ধীরে ধীরে দোয়া করেছি আমাদের বাংলাদেশের জন্য। এ যুবক যুবতীর দল, ওই পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখেন রে বাবা, দিলটাকে একটু মনটাকে খালি করে বসেন রে বাবা। আর লম্বা চূড়া আলোচনা নয় রে বাবা, একটু দিলের কান্দে শুনে যান। লাস্টার পাশে কিন্তু বাবা চতুর্পাকে পশু পাখিগুলো সে কারো চোখ দিয়ে ঝুরঝুর করে পানি পড়ে। বিশ্বাস যদি না হয়, আপনাদের এলাকায় বকরি আছে বাবা, গরু আছে, ভেড়া আছে, দেখবেন অনেক সময় কিন্তু গরুর চোখ দিয়ে পানি বাড়ায়। কথা কয় না? তাহলে কি মিথ্যা কথা বললাম? ছাগলের চোখ দিয়ে পানি বাড়ায় রে বাবা। আমার প্রশ্ন হলো, কার যুবকটা খাইতো মদ, আল্লাহর কাছে এত কেন প্রিয় হইল? আমি আপনি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই কি চাই না? মুসলমান ভাইরা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়া। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাক স্বয়ং আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক স্বয়ং আসলেন, রাসূল সিজদা উঠায় না। আল্লাহ ডাকদা বলে, দোস্ত মাথা উঠাও, উঠায় না। আবার ডাকদা বলে, দোস্ত মাথা উঠাও, উঠায় না। আবার ডাকদা বললেন তিনবার, তৃতীয়বার বললেন, বন্ধু মাথা উঠাও, কিছুই বলে না। চতুর্থবার ডাকদা বলে, দোস্ত রাগ করছো নাকি আমার প্রতি? সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল আছেন, সব নবী রাসূল আল্লাহর পাগল, আর আমার আল্লাহ কয় আমি মুহাম্মাদের পাগল। ইলমেরা হারগিজ না গুপ্তা, ইলমেরা হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল রা হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল। আমার নবী যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো, ছাত্র একজন, ওস্তাদ একজন। সুবহানাল্লাহ বলেন। ওস্তাদ হলো আল্লাহ, ছাত্র হলো কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রসুল যেই মাদ্রাসায় লেখাপড়া করতো, ছাত্র একজন, ওস্তাদ একজন। অন্য কোনো ছাত্র নাই, অন্য কোনো মিডিয়াও নাই, মাধ্যমও নাই, কোনো কিচ্ছু নাই। এই নবী মাথা উঠায় না। চতুর্থবারে যখন ডাক দেয়, দোস্ত রাগ করছো নাকি? আমি তো কষ্ট পাইতেছি। আল্লাহর রসুল ডাকতে বলে না, আল্লাহ কষ্ট পাই নাই, তবে আমার একটা আবদার। বলি কি আবদার? আল্লাহ আপনি সব কিছু আমারে না দিলেন, তবে আমার একটা দাবি। ওই যে ভুইয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল হইতো, ওই মাহফিলের মধ্যে যুবকরা বসতো, মুরব্বীরা বসতো, আম্মা জানরা পর্দার আড়ালে বসে থাকতো। ও পর্দার আড়ালের মারা, হাবিবে কিবরিয়া ডাকদা বলে, আল্লাহ আমার একটাই মাত্র দাবি, যেদিন হাসরের ময়দানে আপনি সভাপতির আসন গ্রহণ করবেন, আমি থাকবো প্রধান বক্তা, বিশেষ অতিথি থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, ওই দিন আমার ইতিম নবীর উম্মতের খবর কি? আবদার যখন জানাইছেন রে বাবা, আল্লাহ পাক রব্বে কারীমের কোনো কথা নাই, কোনো ভাষা নাই, চুপ করে আসেন। কিতাবের মধ্যে লেখছেন প্রায় 30 থেকে 1 মিনিট 30 সেকেন্ড অথবা 1 মিনিট চুপ করে দাঁড়া আছেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতের মধ্যে একটু পানি নিলেন, পানি দিয়ে ডাকদা বলে, দোস্ত এখন মাথা উঠান, দেখেন ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কারীম ডাকদা বলে, দোস্তর পানিটা একটু নাও। পয়গম্বর আমার পানি নেয় না। আজকের মাহফিলটা বাবা আল্লাহর কাছে কবুলিয়াত। ওই যে একজন চাদর গায়ে দিয়ে দেখতেছি মাঝে মধ্যে চোখটা মোছে।